আসসালামু আলাইকুম। নতুন বিটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল, যা 2024 সালের অষ্টম শ্রেণীর সিলেবাসে যুক্ত হয়েছে। তো কথা না বাড়ি চলো শুরু করি। প্রথমে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে টাইম অ্যাডভার্বিয়ালগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেইগুলো দ্বারা একটা নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা দেখেছি যে ঘুরে ফিরে প্রায় 30 থেকে 35টা মতো টাইম অ্যাডভার্বিয়াল থাকে, আমরা সেগুলোই বারবার পরীক্ষা দিয়ে থাকি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে সেই টাইম অ্যাডভার্বগুলো দ্বারা কিভাবে তোমরা সহজেই সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন নাম্বার 1 দেওয়া আছে এখানে, টুডেই, যার অর্থ হচ্ছে আজ। দেখো তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে টাইম অ্যাডভার্বগুলো, সেগুলো কোন কালকে বা কোন টেন্সকে নির্দেশ করে সেটাও কিন্তু জানতে হবে। টুডে, আজ, এর অর্থ হচ্ছে আজ। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, তাই আমরা এটা দিকে প্রেজেন্ট ইনডিফিনিট একটা সেন্টেন্স তৈরি করব। উই হ্যাভ আ ম্যাথ টেস্ট টুডে, yesterday. আই প্লেড ফুটবল yesterday। দেখো yesterday কিন্তু পাস্ট টেন্সকে নির্দেশ করে, তাই আমি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করেছি। টুমোরো, আগামীকাল। আইল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব। সামটাইমস, মাঝে মাঝে। সামটাইমস আই ড্রিঙ্ক টি, মাঝে মাঝে আমি চা পান করি। অলওয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। নেভার, কখনোই না। নেভার টেল এ লাই। অফেন অর দেন, দেন আই গো ফর এ ওয়াক। তুমি যদি এখানে অফেন ব্যবহার করতে চাও, তাহলে যেটা করতে হবে, অফেনটা শুরুতে ব্যবহার করার জন্য এইখানে ব্যবহার করবে। অফেন এখানে থাকবে। অফেন এখানে থাকবে। দে অফেন গো ফর এ ওয়াক। রেগুলারলি অর ডেইলি, আই গো টু প্লে ফুটবল রেগুলারলি অর ডেইলি। উইকলি, ইয়ারলি, দেখো এখানে যদি থাকে উইকলি, ইয়ারলি, মান্থলি, তো এরকম থাকে আর কি, যে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এরকম থাকে। তাহলে তুমি এটা করবে, আই হ্যাভ ফার্স্ট ইন উইকলি টেস্ট অথবা ইয়ারলি টেস্ট। ওয়ান্স আ উইক, সপ্তাহে একবার। এখানে আই হ্যাভ ফার্স্ট ইন ওয়ান্স এ উইক। উই প্লে ক্রিকেট ওয়ান্স এ উইক, আমরা সপ্তাহে একবার ক্রিকেট খেলি। এভরি, আই রিড নিউজ পেপার এভরি ডে। অল ডে মানে সারাদিন। সাডেনলি, হঠাৎ। সাডেনলি আই মেট হিম, হঠাৎ করে আমি তার সাথে সাক্ষাৎ করলাম বা হঠাৎ তার সাথে আমার সাক্ষাৎ হলো। ইট রেইনড অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। সিন্স মর্নিং, সকাল থেকে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবৎ। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছি। দেখো এখানে সিন্স হতে থেকে বোঝায়, যেমন সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স ইভিনিং যদি থাকে সন্ধ্যা থেকে। তার মানে সিন্স মর্নিং, ইভিনিং যাই থাক, সিন্সের পর একটা সময় থাকলেই হলো। তোমরা এটা দেবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অন উইকেন্ড মানে ছুটির দিনে। উই গো ফিশিং অন উইকেন্ডস, আমরা ছুটির দিনে মাছ ধরতে যাই। দিস ইয়ার, এই বছর। দিস ইয়ার আওয়ার বিজনেস ইজ নট সো গুড, এই বছর আমাদের ব্যবসা খুব বেশি ভালো নয়। লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, অর্থাৎ লাস্টের সাথে যদি ইয়ার, মান্থ বা লাস্ট ডে এসব উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখব, আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ। ইন ফিউচার, ভবিষ্যতে। ইন ফিউচার আই উইল গো, আই উইল বি আ রিচ ম্যান, ভবিষ্যতে আমি একজন ধনী মানুষ হব। নেক্সট ডে অর মান্থ, নেক্সট ডে মানে পরের দিন, যেটা আসলে মূলত ফিউচার টেন্সকে রেফার করে। তো আমরা দেখি নেক্সট ডে আর নেক্সট মান্থ, নেক্সট ইয়ার যাই থাক। আই গো টু ঢাকা নেক্সট মান্থ, এই যে এখানে আমি দিয়েছি ডট ডট দিয়েছি, তোমরা এখানে এই যে মান্থ, ডে অথবা ইয়ার যেটা থাকবে সেটা দিবে। ইন দ্য মর্নিং অর ইন দ্য ইভিনিং যদি থাকে, তাহলে আমি বলবো যে আই সিট ফর স্টাডি ইন দ্য মর্নিং, আমি পড়তে বসি সকালে বা সন্ধ্যায়। টিল মর্নিং, টিল হচ্ছে পর্যন্ত, বা টিল ইভিনিং তাহলে সন্ধ্যা পর্যন্ত।
টিল মর্নিং হলে সকাল পর্যন্ত, টিল ইভিনিং সন্ধ্যা পর্যন্ত। হি ওয়েটেড হিয়ার ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করেছে এখানে, টিল ইভিনিং সন্ধ্যা পর্যন্ত, অথবা হতে পারে টিল মর্নিং। অ্যাট মর্নিং সকালে, খেয়াল করো, টিল মর্নিং হচ্ছে পর্যন্ত, সকাল পর্যন্ত, আর অ্যাট মর্নিং হচ্ছে সকালে। আই ডোন্ট গো আউট অ্যাট মর্নিং, আমি সকালে বাইরে যাই না। অথবা হতে পারে আই ডোন্ট গো আউট অ্যাট নুন, অথবা আই ডোন্ট গো আউট অ্যাট নাইট। বাই দ্য ইভিনিং সন্ধ্যার মধ্যে, বাই দ্য ইভিনিং। তোমাদের কিন্তু আমি একটা বিষয় বারবার বলছি, সেটা হচ্ছে যদি এগুলোর বাংলা মিনিংটা তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমার জন্য সেন্টেন্স মেকিং করা খুব কঠিন হয়ে যাবে। সো ইউ মাস্ট নো বেঙ্গলি মিনিং। উই রিটার্ন হোম বাই দ্য ইভিনিং, আমরা সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরব বা বাড়ি ফিরলাম। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে যেটা বলি আমরা, আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। মিন হোয়াইল ইতিমধ্যে, আই ওয়াজ রিডিং মিন হোয়াইল ইট স্টার্টেড রেইনিং, তখনই মানে আমি যখন পড়তেছিলাম তখনই বৃষ্টি শুরু হলো। সোন আফটার শীঘ্রই, পরে। সোন আফটার আই কলড হিম, আফটারওয়ার্ড পরবর্তীতে, উই হ্যাড টি অ্যান্ড আফটারওয়ার্ড, এবং তার পরবর্তীতে উই সেট ইন দ্য গার্ডেন, মানে আমরা চা পান করলাম এবং তারপরে আমরা বাগানে বসলাম। ইভেনচুয়ালি পরিশেষে, ইভেনচুয়ালি আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হয়েছিল। লেটার পরে বা লেটার অন পরবর্তীতে, আর লেটার অন উই ওয়েন্ট টু দেয়ার অ্যান্ড হ্যাড এ মিল, আমরা পরে সেখানে গেলাম এবং খাবার খেলাম। অথবা লেটার আই হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার। ইন দ্য লং রান পরিশেষে বা সবশেষে, দ্য লেজি সাফার ইন দ্য লং রান, অলসেরা, লেজি মানে হচ্ছে, দ্য লেজি হচ্ছে অলসেরা, এটা হচ্ছে প্লুরাল না, মানে হয়ে গেছে সাবজেক্ট আর কি, একটা শ্রেণীকে বোঝাইছে। দ্য লেজি সাফার ইন দ্য লং রান। ফাইনালি, ফাইনালি হচ্ছে সবশেষে, তাহলে দেখো ইভেনচুয়ালি, ইন দ্য লং রান, ফাইনালি, এই তিনটার মিনিং একই রকম। হ্যাঁ, ফাইনালি, ফাইনালি আই ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক, সবশেষে আমি কাজটা করতে সক্ষম হলাম। তো দেখো তোমরা যদি এই 31টা আছে এখানে, এগুলো খুব ভালো করে বাংলা সহ মুখস্থ করে ফেলো, তাহলে আশা করি তোমাদের, আর এই যে 5টা নাম্বার এখানে আছে, 5 মার্কস রয়েছে, তোমরা এখানে খুব ইজিলি এটা পাবে। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।